গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি রান্নাবান্না শেষ করে একটু রাজশাহীতে কিছু হালকা পাতলা শপিং করতে যাব আমার ছেলে মেয়ের জন্য। তো আসলে গিয়েছিলাম। আর রাজশাহীতে কিন্তু 10:30 10টা 10:30 বাজলেও সেটা মানে রাজশাহীতে তখনও সকাল হয় না। কারণ ওই সময় যেয়েও আমরা দেখছিলাম যে এখনও দোকানগুলো খুলেনি। কিছু, কিছু দোকান খুলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো ভাবলাম যে তাহলে এই সময়টুকু কী করব, একটু রাজশাহী কলেজে ঢুকি। তো রাজশাহী কলেজে ঢুকলাম। ঢুকে কিছুক্ষণ সময় কাটালাম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে রাজশাহী থেকে বাজার করে আসতে, আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আসার পরে ভীষণ শরীর ক্লান্ত ছিল। কোনো কিছুই আমি করতে পারিনি। শুধু জাস্ট একটু খাওয়া-দাওয়ার মতো পরিবেশ করে নিয়েছিলাম। নিয়ে ওইভাবেই রান্নাঘরটা রেখে দিয়েছিলাম। তো সেটাই দেখালাম যে মেয়ে মানুষের উপরে এই রান্নাঘর বা পুরো সংসারের কাজকর্ম কিভাবে নির্ভর করে, যে আমি একদিন একবেলা একটু ছিলাম না, তাই কি অবস্থা, আমি কোনো কিছু করতেও পারিনি। ঠিক যেমন ছিল তেমনভাবেই মানে রেখে দেওয়া হয়েছিল। কেউ করারও আসলে নাই। তো রান্নাঘরটা মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। নিয়ে একটু রান্নাবান্না করব। তো বাজার থেকে একটু আ এম লালমি নিয়ে এসেছিলাম। ওইটাকে আমরা লালমি বলি। আপনারা কে কী বলেন জানি না। তো আজকে মনে হলো যে একটু লালমি দিয়ে মাছ রান্না করব। আর লালমি দিয়ে কিন্তু মাছ রান্না এগুলো আমি সহজে করি না। তো আজকে একটু বাজারে দেখে মনে হলো। তো তাই লালমিটাই শুধু এনেছি। আর আজকে রৌদ্রের তাপ খুব একটা নেই। তারপরেও মনে হলো যে এই শুঁটকি মাছগুলো কেনা ছিল। তো শুঁটকি মাছগুলো একটু রৌদ্রে দিই, দিয়ে আবার সুন্দর করে বক্সে রেখে দিব। যদিও বক্সে রাখাই ছিল। আর কিছু বাড়ির শুঁটকি, সেগুলোও ভাবলাম একটু রৌদ্রে দিই। আর বাকি যেগুলো আমার বাড়ির শুঁটকি ছিল সেগুলো বক্সের ভিতরে অন্য বক্সে রাখা আছে, সুন্দর হয়ে আছে। তো যেরকমই রোদ হোক না কেন, ওই তাপে আলহামদুলিল্লাহ হবে। তাই তো ছাদে দিয়ে চলে আসলাম। এসে এখন লালমিটা আমি খুব সুন্দর করে কেটে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে ওয়াচ টাইম দিবেন। ওয়াচ টাইম নিয়ে আমার মানে খুবই টেনশন হচ্ছে। আর কাজে আমি একদমই অমনোযোগী হয়ে গেছি এই ইউটিউবের কাজে। মানে মনোযোগই দিতে পারছি না। এরকম আমার অবস্থা। তো সব আপুদেরকেই আমি শুনছি এরকমই বলছে, সব আপুদেরই ভিউ হচ্ছে না। তো আসলে আমরা মানে অবহেলা করছি দায়িত্ব পালন করতে। আমরা কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি নিয়মিত ঠিকঠাকভাবে। কিন্তু ওই যে ভিডিও আপলোড দেওয়ার পরে যে কাজগুলো আমরা একজন আরেকজনের ভিডিওগুলো ফুল ওয়াচ করব নিয়ম মেনে, এগুলো কিন্তু করছি না। আর শুধু মুখেই বলছি যে ফুল ওয়াচ, ফুল ওয়াচ, কিন্তু আদৌ মনে হয় ফুল ওয়াচ করছি না। নাহলে কেন সবাই বলবে যে ভিউ হচ্ছে না, ভিউ হচ্ছে না। আমরা যারা একজন আরেকজনকে বন্ধু করে রেখেছি সাবস্ক্রাইব করে, তারাই যদি আমরা ফুল ওয়াচ করি আমাদের ভিডিওগুলো, তাহলে কিন্তু এত ভিউ কম কখনোই হবে না। আমরা দেখেই কিন্তু আমাদের ভিডিওগুলার সুন্দর আ ওয়াচ টাইম আমরা বাড়াতে পারি। তো আসলে এটা কাকে বলব রে ভাই, কে শুনবে এই কথাগুলো? আমরা সবাই ফাঁকিবাজ। শুধু মুখেই কথা হচ্ছে হলো বলতে পারি, কিন্তু কাজের বেলা একদমই না। কারণ আমরা বাঙালি না? বাঙালিরা আমরা কেমন, আসলেই আমরা কেমন এগুলো তো আমরা আসলেই জানি বুঝি। যদি ৫ জন ভালো হয় তো ৯৫ জনই মানে এ নেগেটিভ। তো যাই হোক, কিছু আর বলছি না। দেখি এভাবে কাজ করে যাই। কবে কখন আ সফলতা আসবে সেটাই দেখব। আর আ ওয়াচ টাইম করব না এটাই ভাবছি। তো এখানে পাঙ্গাসের মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর পাঙ্গাসের মাছ শুধু নেই, কয়েকটা রুই মাছও আছে। একসাথে সব মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আর একটা বক্সে আমি রেখে দিয়েছিলাম এই নুডলসগুলো। হঠাৎ করে বক্সটার দিকে নজর পড়াতে বক্সটা নিলাম, নিয়ে একটু ওপরটা মোছামুছি করতেই মনে হলো যে একটু পিঁপড়া, পিঁপড়া ভাব। তো খুলে দেখছি যে হ্যাঁ, পিঁপড়া মানে কি, এই নুডলসের প্যাকেটটা একদম পুরাই ফুটা করে দিয়েছে। তাই চুলার পাশে রেখে দিলাম যে একটু যদি তাপে পিঁপড়াগুলো পালিয়ে যায়। আর এটাকে তো রাখা আর যাবে না। সন্ধ্যার পরে নুডলস বানিয়ে খেয়ে নিতে হবে। তো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। মাছগুলো উল্টে-পাল্টে দিলাম। আর কয়েকটা পটল ছিলে রেখেছিলাম। শরীরটা খুব একটা ভালো নেই। সকালবেলা কিন্তু অনেক মানে ওর আব্বুকে বিদায় করার পরে অনেক পরে কিন্তু আমি রান্নাঘরে এসেছি। আজকে রাত থেকেই কেন জানি শ্বাসকষ্টটা খুবই বেশি হয়েছে। আবহাওয়া যদিও খুবই মানে খারাপ না, তারপরেও আমার শ্বাসকষ্টটা বেড়ে গেছে আর কোনোভাবেই ঠিক হচ্ছে না। তো এইজন্যই মানে শুয়েই অনেকক্ষণ সময় কাটালাম। কেটে অবশেষে অনেক কষ্টে উঠে রান্নাঘরে এসেছি। তো অন্য কিছু আজকে রান্না করতে পারব না। মাছটাই শুধু রান্না করব। আর এই পটলগুলো আমি ঝটপট ছিলে নিয়েছি। নিয়ে কিন্তু এই যে রাইস কুকারের ভেতরে কাপড়ে বেঁধে দিয়ে দিলাম।
এটা সেদ্ধ করব। করে কিন্তু পটলের ভর্তাও করে নিব। পটলের ভর্তা তো অনেক রকম করেই খাওয়া যায়। আমি যদিও দেখিয়েছি, তো এইটা সচরাচর বেশিরভাগই করা হয়, কারণ এইটা করতে খুব একটা কষ্ট ঝামেলা পোহাতে হয় না। তো আমি তার জন্যই ঝটপট পটলের ভর্তা করব বলেই কিন্তু রাইস কুকারে পটলগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু মশলাগুলো এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি মাছটা রান্না করব লালমি দিয়ে। কেমন লাগবে খেতে আমি জানি না। আমার আগে থেকেই মনের মধ্যে ভয় হচ্ছিল যে আমি মনে হয় খেতে পারবো না, যেমনই হোক না কেন। কারণ ওই তো কয়েকদিন থেকে আবারও খেতে পারছি না। তো তার জন্যই আমি পটলটা কিন্তু ভর্তা করতে দিয়েছি, যে পটল ভর্তা দিয়েই আমি আজকে শুধু খাবো। তো মশলাগুলো সুন্দর করে কষাকষি করে নিলাম, নিয়ে লালমিগুলো দিয়ে দিলাম। এখন লালমিগুলোও সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, এবং কষাতে কষাতেই কিন্তু লালমিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখে মনে হচ্ছে যে লাউ রান্না করছি। আসলেই সেম একদম লাউয়ের মতোই। প্রত্যেক দিনই তো ভিডিও আপলোড দিচ্ছি, আর আমি চেষ্টা করি সবসময় একটু নতুন কোনো কিছু রাখার, বা একটু অন্যরকম কোনো কিছু রাখার। এতে কি হবে, আমাদের সবার পরিবারের খেতেও ভালো লাগবে, আমার প্রিয় আপুদের দেখতেও ভালো লাগবে। এই জন্যে আমি সবসময় চেষ্টা করি এই রান্নাবান্না নিয়েই যেহেতু ব্যস্ত থাকি, এই রান্নাবান্নাটার কেই একটু অন্যরকম করার চেষ্টা করি। তো কিন্তু আসলে কোনোভাবেই মানে কিছুই হচ্ছে না, যতই আমি চেষ্টা করি না কেন। আমার আল্লাহ আমাকে যদি না দেয় তাহলে কিন্তু কিছুই হবে না। তো ভাবছি যে আর ওইরকম ভাবে কোনো কিছু করব না। নরমালি করতেই থাকব। দেখা যাক কখন আল্লাহ মুখ তুলে চান, তখনই ইনশাল্লাহ হবে। তো এখানে কিন্তু কষাকষি খুব সুন্দর করে হয়ে গেল, আর আমি কিন্তু ঝোলও দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছ আর লালমিগুলো খুব সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিব, নিয়ে লবণ-টবণ চেক করব। করলে আলহামদুলিল্লাহ আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে যাবে। আর যেহেতু বললাম তো যে আমি অসুস্থতার কারণে সকালবেলা আমি শুয়েই ছিলাম, কোনো কিছু করিনি। আর বাড়িঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। সামনে ঈদও আসছে। একটা, একটা করে ঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব মোটামুটিভাবে। তো জুবাইর স্কুলে গেছে, ভাবলাম যে এই ফাঁকে ওর ঘরটা একটু মোটামুটিভাবে ঠিকঠাক করে নিই। এসে ও যদি দেখে যে ওর বিছানা ঘরটা সুন্দর করে গুছানো, তাহলে ওকেও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। যদিও শরীরটা ভালো নেই, কিন্তু তারপরেও আসলে কি করব, করতেই হবে কাজ। করছি। কেউ করার নেই, কে করে দিবে। একা সংসার হলে আসলে প্রচুর কষ্ট হয় আমাদের মেয়েদের, তারপরেও কিছুই করার নেই। যখন অসুস্থ হয়ে যাই, বা একা, একা থাকি, তো ভালো লাগে না, মনের মধ্যে অশান্তি লাগে। তখন আমি আমার মেয়েটাকে খুবই মিস করি। দেখা যায় যে অনেক কাজের চাপ হয়, তখনও মিস করি। আসলেই মেয়েটা যদি আজ আমার কাছে থাকতো, আমাকে অনেক কাজে সহযোগিতা করত। মা মেয়ে দুজনে মিলে কাজ করতাম। মানে সবকিছুই তো ভাগাভাগি করে নিতাম। তো কিংবা ভাগাভাগির বিষয়ই বা কেন আসছে? হয়তো আমি বেশি করলাম, হয়তো ওই বেশি করলো। এভাবেই কাজগুলো করা হয়ে যেত। কিন্তু মেয়েটা আমার অনেক দূরে আছে। আমার একটা ছেলে আর একটা মেয়ে অনেক দূরে আছে। আম এখানেও আমি অসহায় হয়ে আছি। হ্যাঁ, এখানেও আমার কিছু করার নেই। তো যাই হোক, এবারে ঘরটা মোটামুটিভাবে পরিষ্কার করলাম। করে ওই তো আমার ভাত রান্না করা কিন্তু হয়ে গেছে। এখন পটলগুলো ভর্তা করে নিব। এজন্য পটলগুলো উঠিয়ে নিলাম। ঠান্ডাও হয়ে গেছে। আর পটলের ভেতর কিন্তু অনেক পানি জমেছে। সেই পানিগুলো ফেলে দিলাম। দিয়ে এখন খুব সুন্দর করে পেঁয়াজ আর শুকনা মরিচ, লবণ, তেল দিয়ে সুন্দর করে ভর্তা করে নিব। আমার প্রিয় আপু ভাইয়েরা, যদি কেউ মানে অসুস্থতা না, যদি কারো এভাবে পটল ভর্তা খেতে ইচ্ছা করে, অবশ্যই খেয়ে দেখবেন। এটা এক্সট্রাভাবে এটাতে কোনো সময় দিতে হয় না। রাইস কুকারে বা ভাত যদি গ্যাসেও দেন, ভাতের ভেতরে এভাবে দিয়ে দিলে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর তারপরে শুধু ঠান্ডা করে এরকম করে ভর্তা করে নিলেই হয়। এই ভর্তাটাও কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে। আজকে মজা করে আমি এই ভর্তাটা দিয়ে যতটুকু খাবার খেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।